প্রেমানন্দে হরি। দেখুন ভাগবতী যমুনা যাই না মনে করিয়ে দিয়েছে, ভগবান ভাবছে তাই তো, সেই যে এসেছি রাধারানীর সঙ্গে দেখাও হবে, বিলাসটাও হয়ে যাবে। সঙ্গে সঙ্গে কি করলেন, বাঁশিতে শান দিলেন, আর শান দেয়া মাত্র শব্দ ব্রহ্মময় বেণু বাদয়ন্তি মুখম বজে বস্বেণু নিনাদস্ম ত্রয়ীমূর্তি মায়ীম গতি। বাঁশিতে যেই না শান দিয়েছে, রাধা 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 বলে বৃন্দাবনের আকাশ বাতাস মুখর করে সেই বাঁশির শব্দ ভেসে গেছে। কিন্তু গীতায় আরো বললেন, জি যথা মাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজম্যহম। বাজছে রাধা নামে, কিন্তু কে কি শুনলো, যার যেই রূপ ভজন সে সেই রূপ শুনল। পাঁচ রসের ভক্ত বাৎসল্য শান্ত দাস্য সখ্য মধুর, পাঁচ রসের ভক্ত পাঁচ রকম করে শুনল। মা যশোদা শুনছে ননিদাও বলে ক্ষুধা পেয়েছে, তাই ননিদাও বলে ডাকছে। পিতানন্দ শুনছে আমাকে বেঁধে রেখেছে বাবা, এসে ছাড়িয়ে দাও বলে কাঁদছে। সখাগণ শুনছে অনেক তো হলো খেলা, এবার বুঝি ঘরে ফিরতে ডাকছে। গোপ গোপীগণ শান্ত রসের ভক্ত, তারা ভাবছে এই বুঝি সবার কাছে কোনো অসুর টসুর বধ করেছি, তাই সবার কাছে আবার আশীর্বাদ চাইছে। এই সবাই সব রকম শুনছে। ওদিকে কৃষ্ণ বাদিনী জটিলা কুটিলা বৃন্দাবন ধামে বসে তারা কি শুনছি, বৃদ্ধা গোপ গোপী শোনে আশিস মাগিল, আর জটিলা কুটিলা শোনে পবন গরজিল। জটিলা কুটিলা শোনে পবন গরজিল, হেই মা যেন বাজ পড়িছে, বাজ পড়িছে বাঁশির ধ্বনি নয়, যেন বাজ পড়িছে বাঁশির সুর নয়, যেন বাজ পড়িছে বাঁশির ধ্বনি নয়। এমন তারা কৃষ্ণবাদী বাঁশির সুর হরিব, এমন তারা কৃষ্ণবাদী বাজ পড়িছে। জটিলা কুটিলা শোনে পবন গরজিল, পবন গরজিল। জটিলা কুটিলা শুনছে, এই যে পবন মানে বাজ পড়ছে, তার মানে কি সাবধান হতে হবে। কিসের সাবধান, ওই বাঁশি বাজিয়েছে মানে বৌমাটাকে ডাকবে, আর বৌমাটাকে ডেকেছে মানে এও যাবে। তাই আমাদের কাজ কি, বাধা দেওয়া, বাধা দিতে হবে। কৃষ্ণ প্রাপ্তির পথে যত বাধা দেব, কৃষ্ণ প্রাপ্তির ইচ্ছা তত শতগুণে বেড়ে যাবে। ওটাই ভজন। কৃষ্ণ বাদিনী হয়ে বৃন্দাবন ধাম মাঝে জটিলা কুটিলার ভজন এটাই। কৃষ্ণ প্রাপ্তির পথে যে যেতে যাবে তাকে বাধা দেব, যাতে তার ইচ্ছা দ্বিগুণ থেকে দ্বিগুণতর হয়ে যায়। আর ওই দ্বিগুণতর হওয়ার যেটুকু ফল সেটুকু আমার। এই হেন ভক্ত হলো তারা। এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, শুধু বাঁশি বাজালে তো হবে না, সুন্দর করে তরমিনটা সাজাতে হবে। কেমন করে সাজাচ্ছে দেখুন, শ্রীজিল তরণী খানি প্রবাল মুকুতায়নি, 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 শ্রীজিল তরণী খানি প্রবাল মুকুতায়নি। মাঝে 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 হীরার গাঁথুনি, মাঝে 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 হীরার গাঁথুনি।
শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া, শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোরা, কেরওয়ালে বাজত কিঙ্কিনি, কেরওয়ালে রজত কিঙ্কিনি, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিকিনি কিকিনি বলে আজ রাই কিনি না শ্যাম কিনি, কিকিনি কিকিনি বলে রাই কিনি না শ্যাম কিনি, কিকিনি কিকিনি বলে রাই কিনি না শ্যাম কিনি, কিকিনি কিকিনি বলে কিনি না শ্যাম কিনি, কিকিনি কিকিনি বলে রাই কিনি না শ্যাম কিনি, কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে, কেরওয়ালে বাজত কিঙ্কিনি, কেরওয়ালে বাজত কিঙ্কিনি। রজত কাঞ্চন মণি মুক্তা হীরা দিয়ে সাজিয়েছে সুন্দর করে তরণ এখানে, আর সাজিয়েই একেবারে কেরওয়াল যেটাকে বৈঠা বাইছে তার মাথায় কতগুলো রজত কিঙ্কিনি লাগিয়ে দিয়েছে, যেই না দাঁড় বাইছে ছুন 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 করে আওয়াজ হচ্ছে, আর বেজে বেজে যেন বলছে কি কিনি কি কিনি, কি কিনি কি কিনি, কি কিনবো আজকে এই বাজারে রাই শাম দুইজনেই বিক্রি হবে, কাকে কিনবো? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন যদি কিনতেই হয় কি কিনবে জানো? কেন রাধার মন আগে, কেন রাধার মন আগে, রাধার মন আগে। যদি কিনতে হয় কি কিনতে হবে? কৃষ্ণকে কিনতে হবে না, রাইকেও কিনতে হবে। কোনটা কিনতে হবে? কেন রাধার মন আগে, রাধার মন আগে। রাধার মন কিনবো? রাধার মন কিনলে কি হবে? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ওগো জানো না রাধার মনেই রাধার মন থাকে, রাধার মন আগে। হরি বল। রাধার মন থাকে, রাধার মন আগে, রাধার মনে রাধার মন থাকে, রাধার মন আগে, রাধার মন আগে। রাধার মনেই রাধার মন বসবাস করে। তুমি রাধার মনটাকে যদি কিনতে পারো তাহলে আলাদা করে রাইকেও কিনতে হবে না আর শ্যামকেও কিনতে হবে না। এই না বলে গোবিন্দ আমার একেবারে যমুনা বক্ষে বিলাস করছে, হ্যাঁ একা একা দাঁড় বই বলছে। আর এমন সময় ভগবান মনে মনে চিন্তা করলেন থাকে কৃষ্ণ বাদিনীর ঘরে, আসবো বললেই কি আসা যায়? বড়িমাকে স্মরণ করলেন, বড়িমা যাও গিয়ে ডেকে আনো। বৃন্দাবনে অধিষ্ঠাত্রী আদ্যা শক্তি যোগমায়া স্বরূপিনী বড়িমা বা বড়াই বুড়ি, সে এখন চলে গেছে, 100 বৎসরের ঊর্ধ্বে বয়স যার, হাতে একখানা লাঠি নিয়ে ওই ঠুকতে ঠুকতে আস্তে আস্তে গিয়ে দাঁড়িয়েছে কোথায়? যাবটকুঞ্জ মাঝে। গিয়ে দেখছে দরজাখানা শক্ত করে বন্ধ করা, গিয়ে ডাকছে ওরে ও লকুটিলে, আরে ও লো জটিলে, ও লোকে আছিস না কিলো, ও দরজাখানা খুলবি তো? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বয়স বেশি হয়ে গেছে, গলাটা কেটে যাবে, হ্যাঁ ডাকছে। আর ভেতরে সজাগ হয়ে বসে আছে কারা? একেবারে জটিলা কুটিলা সজাগ। ওরা শুনছে, দেখুন বৃন্দাবনে বাঁশি বাজছে রাধা নামে, যে নাম শুনলে পাষাণ গলে জল হয়ে যায়, সেই বাঁশি বাজছে। আর জটিলা কুটিলা কি শুনছে? হ্যাঁ বাজ পড়ছে, যে বাঁশির গানে, যে রাধা নামে, যে বাঁশির গানে যমুনা জানব, যে বাঁশির গানে
আমার মতো চড়া ধেনু ফেরে ঘরে, যে বাঁশি গান যোগী যোগ ভোলে মুনির মন্ডলে পবন দাঁড়ায় শোনে, রবির রথ অচল হয় কামিনী ধায় কাননে, বাজল রে সেই শ্যামের মহান বাঁশি, রাধা 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 আমার রাধা রাধা বলে, যে মধুর রাধা নামে যমুনা উজান বয়ে, চড়া ধেনু ঘরে ফেরে কামিনী কানন ধায়, রবির রথ অচল হয়, ভোলা মহেশ্বর বাঘম্বর ছেড়ে দেয়। সেই বাঁশির সুর জটিলা কুটিলা শুনছে যেন বাজ পড়ছে। কেন? কারণ বাজ পড়লে আমরা মানবকুল সতর্ক হয়ে যাই, তাই না? যদি বাইরে আকাশ ডাকে আমরা কি করি? সবার আগে বাইরে যত জামা কাপড় মেলে দেওয়া শুকনো করবার জন্য ওগুলো তুলে আনা, তারপর বাড়ির মধ্যে যত ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে সবগুলো সুইচগুলোকে বন্ধ করে দিই, তাই না? মোবাইলটাকেও পারলে বন্ধ করে রাখি। কেন? কারণ ওই বাদ যদি একবার পরে শর্ট সার্কিট হয়ে গেলে একেবারে বলো হরি হরি বল, সজাগ করে দেয় মানুষকে। তাই জটিলা কুটিলা শুনছে, এত সুন্দর মধুর বাঁশিকে শুনছে, বাজ পড়ছে কেন? সজাগ হয়ে বসে আছে। এই বড়িমার ডাক শুনে কুটিলা মনে মনে চিন্তা করছে, তবে রে বুড়ি, হ্যাঁ এত দেরি কেন? তাই তো ভাবছি এত দেরি কেন। এই এসে দরজাটা যেই না খুলেছে, বড়িমা ভিতরে ঢুকছে, আর ঢুকেই একেবারে গন্ধে গন্ধ চারপাশ। হায় হায় হায়, ওরে ওলো, ওরে গন্ধে যে প্রাণ বেরিয়ে যাবে। এত পচা গন্ধ কিসের? হ্যাঁ, গন্ধে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। তখন জটিলা মা বলছে, বুড়িমা অনেকদিন পরে এসেছো তো, তাই তুমি জানো না। এখন আমার বয়স হয়েছে, হ্যাঁ, আর বয়স হলে কি আর হাটে গিয়ে ওই ক্ষীরসর দধি নমনি বিক্রি করা যায়? যেতে পারি না। আর যেতে না পারার জন্যে ওই ক্ষীরসর নমনি সব কিছু পচে পচে এই দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। তো বলিস কি, জাত ব্যবসা ভুললে তো পথে বসতে হবে একদিন। শোন, তুই যখন হাটে যেতে পারিস না, তো তোর তো একখানা ছেলে আছে, তাকে পাঠা। তখন জটিলা বলছে, বড়িমা কার কথা বললে? কেন, তোর ছেলে আয়ান। ও আয়ানের কথা? তবে শোনো বড়িমা, ওই দেখো একখানা বন্ধ দরজা দেখা যাচ্ছে, ওই দরজার মধ্যে আয়ান কখন যে ঢোকে আর কখন যে বেরোয় আমি জন্মদাত্রী মা হয়েও খবর রাখতে পারি। কেন, কি করে? বলছে ওই ঘরের মধ্যে একখানা আছে শ্যামা মা, আর ওই শ্যামা মাকে যেদিন থেকে পেয়েছে সেদিন ওই আমাকে ভুলে গেছে, জন্মদাত্রী মাকে ভুলে গেছে। ওর কথা বাদ দাও। বলছে আচ্ছা বেশ, ছেলেকে দিয়ে যখন হবে না, ও লোক কুটিলে তো আছে, ও কুটিলেকে বল যেতে। ও কুটিলা, ও বাবা গো, শোনো শোনো, তবে হ্যাঁ, নিজের মেয়ের গুণের কথা কত বা বাইরে বলবো, তবে তুমি তো নিজের লোক, তোমায় বলছে তুমি যেন আমার 5 কান করে দিও না। বলছে না না, 5 কেন হবে না, তুই বল। 5 কান করবে না তো? আরে না না। তবে শোনো, ঘরের কথা দুটো বাইরে বলি। হ্যাঁ, আমার মেয়ে এমন গুণবতী, ওকে যদি নিয়ে যাও কি করবে জানো? কি করবে? ও বসা হাট ভেঙে দেবে, ও বসা হাট ভেঙে দেবে, বসা হাট ভেঙে দেবে। এমন আমার মেয়ের গুণ, বসা হাট ভেঙে দেবে। এমন গুণের মেয়ে মাগো, বসা হাট ভেঙে দেবে। কে বললে? হ্যাঁ, বসা হাট ভেঙে দেবে? কি গুণ আছে তার? বলছে গুণ শুনবে? তবে শোনো, আমার মেয়ের এমন গুণ, মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ, আমার মেয়ের এমন গুণ। সে কাঁচা বাসে ধরায় গুণ, মেয়ের এমন গুণ, কাঁচা বাসে ধরাই গুণ, মেয়ের এমন গুণ।
সে কাঁচা বাঁশে ধারায় ঘুম। হ্যাঁ বলিস কি? হ্যাঁ কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেয়? বলছে হ্যাঁ ঘুম ধরিয়ে দেয়। বলছে আর? বলছে তবে বেশি বলবো না, দুটো গুণের কথা বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ একটা হচ্ছে কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে দেয়, বলছে ওটা তো শুনলাম। আর একটা আবার জলের তলায় লাগায় আগুন। জলের তলায় আগুন লাগে? বলি কি জলের তলায় আগুন ধরিয়ে দেবে? বলছে হ্যাঁ আমার মেয়ের এমন গুণ, কাঁচা বাসে গুণ ধরিয়ে দেবে, আবার জলের তলায় দাও দাও করে আগুন জ্বালিয়ে দেবে। খবরদার ওকে নিয়ে হাটে যাবে না, ও তোর ব্যবসা তো যাবেই যাবে, হাটে যে কজন দোকান নিয়ে বসবে সবার ব্যবসা চুরমার করে দিয়ে চলে আসবে। বুড়িমা দেখছে এই তো এইবার তাহলে আমার কাজটা করা যাবে। জটিলা পারবে না, কুটিলা পারবে না, আয়ানা পারবে না, এবার ঘরের কথা মানে রাধারানীর মতো জিজ্ঞাসা করা যাবে। ও জটিলে তো বিয়ে তো দিয়েছি শুনলাম, বউটাকে কি বসে বসে খাওয়াবি নাকি? বউটাকে একটু হাটে পাঠা। কি বললে বুড়িমা? ওরে তোর বউমা রাধারানী। হ্যাঁ রাধারানী? তবে শোনো বুড়িমা দুঃখের কথা কি বলবো, যেদিন ওই মেয়েকে ঘরে ঢুকিয়েছি সেদিন থেকে আমার কপালে কাল বসেছে। কেন? বলছে এমন বৌমা ঘরে এনেছি গো বুড়িমা, ঘরের বাইরে পা দিয়েছে কি দেয়নি, নন্দের মেয়েটা কেলে ছড়ার সঙ্গে ফষ্টি নষ্টি করে। ছি 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 ছি, বাইরে মুখ দেখাতে পারি না। হ্যাঁ আশেপাশে যেখানে যাব সেখানে শুধু একটাই কথা, রাধা হলো কৃষ্ণ কলঙ্কিনী। বলিস কি? বাইরে বেরোলেই এমন? হ্যাঁ এমনই ব্যবহার তার। কি বাইরে বার করবো বলো বুড়িমা? দুঃখের কথা কাকে বলবো? বেশ তবে আমার হাতে তুলে দে দেখি কিছু করা যায় কিনা। তোমার হাতে দেবো? বুড়িমা পারবে? বলছে একবার তুলে দিয়ে তো দেখ, কত এলো কত গেল। একবার হাতে যদি পড়ে তাহলে একেবারে সোজা করে দেবো, তুলে দিয়ে দেখ। বেশ তা ঘরের বৌমাকে যদি ছেলেকে রেখে বউকে হাটে পাঠাই লোকে খারাপ বলবে না? কি মা বিয়ে দিয়ে বৌমা এনে যদি ছেলেকে বসিয়ে খাইয়ে বউকে দিয়ে বাজারে হাটে পাঠান তাহলে লোকে খারাপ বলবে না? ও বুড়িমা তা তুমি নিজে গিয়ে বলো না গো। বেশ তা কোথায় আছে? আরে ও কোথায় আছে? ওই দেখো রান্নাঘরে। এই রান্নাঘরে আস্তে আস্তে বুড়িমা যাচ্ছে, আর শতবর্ষ তো আস্তে আস্তে যাচ্ছে। গিয়ে কি দেখছে? বুড়িমা ভিজে কাটে আগুন জ্বালিয়ে ধোঁয়া সৃষ্টি করে একেবারে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। পিছন থেকে ডাকতে যাবে কিন্তু যেতে পারছে না। কেন? অনুরাগ। এই অনুরাগ যার হয় সেই শুধু জানে। এ জগতে সব কিছু অপরাধ, জগতে 64 প্রকারের অপরাধ আছে, সব অপরাধ ক্ষমা হয় না, কিন্তু দুটো অপরাধের কোনো ক্ষমা নাই। এক হলো নাম অপরাধ আর এক হলো বৈষ্ণব অপরাধ। নামে যদি কারোর বাধা দিয়ে ফেলেন জেনে কিংবা অজান্তে, সে পাপ রাখবার জায়গা নাই, সে অপরাধ খণ্ডন করা যায় না। বুড়িমা ডাকতে যাবে কিন্তু ডাকতে পারছে না। কেন? সে নামের অত। পিছন থেকে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলেন, এ কি অনুরাগ রে, এমন অনুরাগ কভু দেখি না। যার এমন অনুরাগ হয় তার বুঝি এমনি দশা। আর আমার রাধারানীর প্রাণ কেঁদে যেন বলতে চাই, বলে বাজায় না আর মন করে পোড়ামাসি তুমি বাজায় না। তুমি কি জানো না
আমি তো তোমারই, তবে কেন এমন অসময়ে পোড়া বাঁশি বাজায় এই অবলার প্রাণ? হরণ করিতে চাও বধূ, না 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 বধূ, আর অমন করে পোড়া বাঁশিয়া তুমি বাজাও না। সঙ্গে সঙ্গে বুড়িমা ডাকতে শুরু করেছেন, নাতিনি নাতিনি। হ্যাঁ দেখুন কি মজার ঘটনা, দেখবেন মেয়ের শ্বশুর বাড়ি যদি যেমন তেঁদর হয় তাহলে মনের কথা সরাসরি জিজ্ঞাসা করা যায় না, তাই না? আকার ইঙ্গিতে বলতে হয়, বুঝেও নিতে হয়। ঠিক তেমন এসেছে কোথায়? নাতিনির বাড়িতে, কিন্তু জানে সেই ঘর, তাই দাত্ত অর্থ ব্যবহার করছে। এমন শব্দ যার দুটো অর্থ, নাতিনি ও নাতিনি, নাতিনি ও নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, বলিও নাতিনি ওই নাতিনি, ওই মেঘ মন্দ্র রব যিনি, ওই না বাঁশি বাজান তিনি, মেঘ মন্দ্র রব যিনি, ওই না বাঁশি বাজান তিনি, ও নাতিনি ওই নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, ও নাতিনি ওই নাতিনি, ওই নাতিনি, ওই নাতিনি বাজাচ্ছেন। আর দেরি করলে হয় চল। এই যেই না ঘুরে পিছন দিকে তাকিয়েছে রাধারানী, গিয়েই দেখছে বুড়িমা। দেখবেন দুই ভক্ত প্রাণ যদি একবার সামনাসামনি দেখা হয় সঙ্গে সঙ্গে আলিঙ্গন দিয়ে ওঠে। হ্যাঁ, ভক্ত ভক্তের অনুরাগ বোঝে। যেই না বুড়িমাকে দেখেছে, এক কৃষ্ণ অনুরাগিনী আর এক অনুরাগিনীকে দেখেছে, সঙ্গে সঙ্গে গিয়ে গলাটা জড়িয়ে ধরেছে। বুড়িমা এতদিন পরে কথা শোনো বুড়িমা, ও বুড়িমা এতকাল পরে যখন এসেছে দুটো মনের কথা শুনে যায়। কথা শোনো বুড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। দেখবেন সংসার যাতনায় মরে যাচ্ছি, তবুও বাবা মাকে কিন্তু সব কথা বলা যায় না, যায় কি? যায় না। এমন কোনো বন্ধু কিংবা বান্ধবী থাকে যার কাছে সব কিছু খুলে বলা যায়। ঠিক তেমন আর একজন অনুরাগিনী অনুরাগিনীকে পেয়েছে, পেয়ে আর থাকতে পারে? হ্যাঁ, একেবারে অনুরাগে অনুরাগ। কি অবস্থা দেখুন। হ্যাঁ, দেখতে পেয়ে বলছে বুড়িমা কথা কাউকে বলা যাবে না, শুধু তোর কাছে বলছি। দেখবেন গোপন কথা যখন আমরা কাউকে বলি তখন একটা দিব্যি কাটিয়ে নিই। হ্যাঁ, এই বল মা কালের দিব্যি কাউকে বলবি না, বলি না? হ্যাঁ, তো বুড়িমা বলছে, রাধারানী বলছে বুড়িমা কথা তখন বলবো যখন শপথ করবে। কি শপথ? কথা শোনো বুড়িমা, আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, যে মোর মনের দুঃখ। কথা কারে না কহবি, ও গো বুড়িমা কথা কারে না কহবি, বুড়িমা শপথি আমার
একবার দেখা বিশ্বচাঁদ মুখ, দেখা বিশ্বচাঁদ মুখ, কথা কাটে না কহবি শপথ हमारी বড়িমাই দেখাবি সচাঁদ মুখ, বড়িমাই দেখাবি সচাঁদ মুখ। বড়িমা একবার একবার এনে দেখাবি, বড়িমা একবার এনে দেখাবি সেই বংশী গানামৃত ধাম, একবার এনে দেখাবি সেই বংশী গানামৃত লাবণ্যামৃতের জন্মস্থান, একবার আমায় এনে দেখাবি বংশী গানামৃত ধাম, একবার আমায় এনে দেখাবি লাবণ্যামৃতের জন্মস্থান, একবার আমায় এনে দেখাবি বড়িমা একবার আমায় এনে দেখাবি। বড়িমা দেখাবি সচাঁদ মুখ, একবার একবার এনে দেখাতে পারিস। বড়িমা বলছে আমি কেন দেখাবো, তুই নিজে চল, নিজে গিয়ে দেখবি। বড়িমা তুমি ঠাট্টা করছো, তুমি জানো না থাকি কৃষ্ণবাদিনীর ঘরে ঘরে ওগো বড়িমাই কৃষ্ণ দেখা তো দূরের কথা, দূরের কথা বড়িমা কৃষ্ণ উচ্চারণ করা, কৃষ্ণ নাম নেওয়া মানা, ওই কালো মেঘের দিকে তাকানো মানা, তাকানো মানা, নীল বসন পরিধানে মানা মানা। বড়িমা আমায় বলে কেমন প্রাণ রাখি, কেমনে প্রাণ রাখি বড়িমা যদি উপায় জানা থাকে, বড়িমাই যদি উপায় তোমারই জানা থাকে, বড়িমাই যদি তোমারই জানা থাকে, বড়িমা যদি কোনো উপায় জানা থাকে আমার একবার বলো, যে উপায় কৃষ্ণ দর্শন লাভ করতে পারি, যেদিনে কৃষ্ণ নাম না নেওয়া হয় সেদিনটাই যে বিফল, যেদিনে কৃষ্ণ দর্শন না হয় সেদিনটাই যে বিফল। যদি কোনো উপায় জানা থাকে একবার আমায় জানা। বড়িমা জানিস সব উপায় আমার বন্ধ। কেন? যমুনায় জল আনতে গিয়ে তো দেখা হয়